উগান্ডা ব্যানার লাগা। ভাইজান, ও ভাইজান আসেন, দেখেন ঠিকঠাক লাগানি হয়েছে কিনা। কি করু ভাইজান? আমার ভাইজান করু? আমি সায়েন্স ফ্যামিলির সায়েন্স স্টুডেন্ট, আর আমার করু ভাইজান? ক তো চাকরি আছে না নাই? ও ভাইজান, ও ভাইজান, আছে। ও ভাইজান, এটা ভুলে গেছে। ব্যথা পা। ও ভাইজান, স্যার পাসার পা ব্যথা। ও স্যার ভুলে গেছে স্যার। মুখ পাইছি ভাইজান মারা গেছে স্যার। এইবারে মতো মাপ দেন স্যার, আমার চাকরিটা খায় না স্যার, আমার চাকরিটা খায় না স্যার, আমার চাকরিটা খায় না স্যার, মাপ দেন স্যার। স্যার আরে কোথাও কোথাও খালি পা ধরা, কোথাও খালি পা ধরা। আমার পা ব্যথা হয়ে গেছে। স্যার দেখেন তো, আপনার জন্য আমি কাঁদি বেড়াচ্ছি, আপনার জন্য কত দয়া মায়া স্যার। খালি ছোট লোকের মতো আচরণ। কত করে পা ধরে। ইস, পা একবার বাদ হয়ে গেছে আমার জন্য। আমি সায়েন্স ফ্যামিলি সায়েন্স স্টুডেন্ট, 10 টাকা আমার জন্য মানায় না। 100 টাকা নিয়ে যা। দেন স্যার। এই দুষ্টু সালপাল সায়েন্স সায়েন্স ফ্যামিলি কারা থাকে জানে না। স্যার এদের সায়েন্স শেখানো লাগবে। চুপ, ওগান্ডার বাচ্চা কথা ঠিকভাবে বোঝা করতে পারে না। স্যার ওদের ঘরে ঘরে ঢুকি প্রত্যেকটা বাচ্চার ধৈরি ধৈরি আইনি সায়েন্স শেখানো লাগবে স্যার। আপনি একটা বড় বাজেট দেন, ঘরে ঘরে থেকে ধৈর্য আনি সায়েন্স শিক্ষা দেবেন স্যার। স্যার হবে হবে স্যার, হবে স্যার, খুব খুব হবে স্যার। সায়েন্স কি জিনিস প্রত্যেকটা বাড়ির শেখানি লাগে। জি স্যার। এ সালপাল ভাই যা কয় শোনে, ভাইজান কি স্যার কাপ। স্যার যা কয় শোনে। হ্যাঁ ঠিক আছে। এই সারপাল পুরো এখানে বয়, আমার স্যার আসে, বিস্কুট কেক চকলেট সব আছে, আরো আছে তোরা আরো দিব, কিন্তু আমার স্যার আসার পরে কিছু কথা কবে, তোরা খালি কি দেবো, স্যার ইয়েস স্যার কি দেবো। পাগল, আমি বলে পাগল। আয়ু গান্ডার বাচ্চা কথা কইস নি, স্যার কথা কবে চুপ থাক, খালি বক 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 বক। এই উগান্ডা করছিস? ও কি উগান্ডা নাকি? ও হচ্ছে বাংলাদেশি। ওকে আমি সায়েন্সের জ্ঞান দিব, জ্ঞান দিই উগান্ডা পাঠাই দিব, তারপর উগান্ডাতে যা সায়েন্স প্রচার করবি। যে দেশ সায়েন্সে যত উন্নতি সে দেশ তত উন্নত। এই
উগান্ডার নাকি ও বাংলাদেশি। সালপাল, আমি তোমারে সায়েন্স সম্পর্কে বোঝাবো। সায়েন্স সায়েন্স কি, সায়েন্স কেন আমাদের লাগবে, এই জ্ঞান তোমাদের আমি দেবো আজকে। তার আগে তোমাদের জানতে হবে আমি কোন বংশের ছেলে, আমি কোন ফ্যামিলির ছেলে, এটা তোমাদের জানতে হবে। আমি হলাম সায়েন্স ফ্যামিলি, সায়েন্স স্টুডেন্ট। আজ তোমাদের আমি সায়েন্স শিক্ষা দেবো। কিভাবে সায়েন্স শিখাবো দেখো, হাতে কলবে তোমার আমি সায়েন্স শিখাবো। স্যার এসব শুধু জলপাল কি সায়েন্স বুঝে নাকি স্যার? বুঝার বয়স হয়েছে স্যার। ও, তোমার সায়েন্স তো বোঝো না, তাহলে তোমার আমি কবিতা শুনবো। আমি কে? আমি হলাম সায়েন্স ফ্যামিলি, সায়েন্স স্টুডেন্ট, কবি, সাহিত্যিক, নাট্যকার, অভিনেতাও বলা যায়, মোহাম্মদ হৃদয় খান। আমি তোমাদের কবিতা শোনাব, কবিতা শুনে। কৃষক চলেছে নাটোরের চলন বিলের পারে, যেদিকে তাকায় ধুধু পাথার, পাথার আর পাথার। কৃষক নিরায়া দেয় সবুজ ধানের সেলি। সেলি কি তোমরা বুঝো? সেলি কি, সেলি কি, সেলি কি তোমরা বুঝো? সেলি মানে But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed, think you're something out of my... তো সায়েন্স স্টুডেন্ট পড়ে গেছে আর তুমি হাসতেছো। হাসি মনকে প্রফুল্ল রাখে, এটা কি আপনি জানেন? যে যত বেশি হাসতে পারে তার মন তত বেশি ভালো থাকে। ঠিক কইছেন, যে যত সুন্দর করে হাসতে পারে তার মন তত ভালো হয়ে যায়। এটা আমার মতো বিজ্ঞানী নতুন আবিষ্কার বলতে পারে। এটা সুন্দর হবে না? উনি নিশ্চয় আমার মতো সায়েন্স স্টুডেন্ট। আমি সায়েন্স ফ্যামিলির সায়েন্স স্টুডেন্ট, কবি, সাহিত্যিক, নাট্যকার। আমি একবার স্কুলে অভিনয় করেছিলাম, অভিনেতা বলতে পারো, মোহাম্মদ হৃদয় খান। তুমি নিশ্চয় সায়েন্স স্টুডেন্ট। না, আমি আর্টসে পড়ি। আমি নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজের ছাত্রী। আর্টসের ছাত্রী? তো সায়েন্স স্টুডেন্ট আর্টসের ছাত্রীর সাথে এটা আর্টসের স্টুডেন্ট, ইতিহাস মানে হিস্টোরি। এই হাত, এই হাত আমি কি করবো? আমি এই হাত ডিটারজেন্ট সাবান দিয়ে না, বাজে গোসল করা লাগবে। চল চল, ইতিহাসের ছাত্রীর সাথে আজ আমি হাত মিলাইছি, আর দিনটাই আমার খারাপ যাবে, আর দিনটাই আমার খারাপ যাবে। এই গ্রামে মনে হয় সায়েন্সের স্টুডেন্ট আর নাই। অহংকার দেখলে বাঁচা যায় না, ছুটাই দিব না একদম। আমার নামও নিঝুম। কি হয়েছে বাবা? হাতে ব্যথা পাইছিস? তো ভালো হবে, এত কষ্ট লাগে না। ওই যে ইতিহাসের ছাত্রী, আর্টসের ছাত্রী নিজুম নামে আমার হাত ধরছে। কত আমার মতো সায়েন্স স্টুডেন্টের ইতিহাসের ছাত্রী হাত ধরছে, আমার সম্মান আছে? হাত কাটি ফেলাও। এই যে এবার কিরকম কথা বলে, যদি সায়েন্স বুঝতেন তাহলে এরকম কথা বলে না। নিঝুম নামের মেয়ে আমার স্যারের হাত ধরেছে, এটা তো ভাবার বিষয়। ইতিহাসের ছাত্রী নিয়ে কোনো ভাবাভাবির দরকার নাই। এই ফ্যামিলিতে, সায়েন্স ফ্যামিলিতে ইতিহাসের ছাত্রীর কোনো দরকার নাই, স্থান নাই। সায়েন্স স্টুডেন্ট ছাড়া এই ফ্যামিলিতে নট এলাও, চলবে না। সাবান দিলে এই হাত ছিটুন নাই, যাই গোসল করে আসি। পাগল পাগল ছাড়ালে
তোমার পেট থেকে যা হয়েছে সবই পাগল। আপনার যে আবার কথা। শোনো, ছোটরা তো পড়তে পড়তে পাগল হয়েছে, পাবনা পাগলা কেন দেখাইছি। 5-6 মাসের আগে বাড়িতে আসার কোনো সম্ভাবনা নাই, মানে ভালোই হবি না। আর এই যে বড়টা ইয়া তো পাগলা গারুকা, সারা দেশে ডাক্তার বাড়ি খাওয়াতে আর পাগলামো ভালো হবি না। আব্বা সায়েন্স কি বলে জানো? ডাক্তার খাবার জন্য নেয়, ডাক্তার সেবার জন্য। বাবা, এটি সায়েন্স ফ্যামিলি দেয়, এটি হচ্ছে খান বাড়ি। আমার দাদা ছিল খান। আমার বাপ এই সারা দেশের বিচার সালিশ না করলে কোনোদিন বিচার সালিশ হয় নাই। এই যে তোমার মা কলেজে কলম ভাঙে, আর আমি তো ক্লাস 4-5 পাস। তুমি এই বাড়ির নাম দিছাও কি? সায়েন্স ফ্যামিলি। এটা হচ্ছে খান বাড়ি। আসলে সায়েন্স ফ্যামিলি বলতে ওল্ড হ্যাগারদের বোঝায় না, তো পুরাতনদের বোঝায় না, নিউদের বোঝায়। তুমি কি বুঝাচ্ছ? আমরা দুই ভাই সায়েন্সের, বড় বোন শিরিন সে সায়েন্সের স্টুডেন্ট, সাথী আভা শামসুরি সবাই সায়েন্সের স্টুডেন্ট। ওই জন্যই তো এটি সায়েন্স ফ্যামিলি। হ্যাঁ হৃদয় তো ঠিকই কইছে। যারা এই বাড়িতে আসবে, নিউ যারা আসবে, তারা সবাই সায়েন্সের ছাত্রী হিসাবে ঢুকবে, আর যারা জন্ম নিবে তারাও সায়েন্স নিয়ে লেখাপড়া করবে। তোমার ছাওয়াল গোটাই পাগল হয়ে গেছে। আপনি ঠিকই বুঝছেন। যারা সায়েন্সের লোক, সায়েন্সের স্টুডেন্ট, কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, ডাক্তার, সব বলে কি মানুষ প্রথম পাগল হয়ে যায়। আর আপনি আমার ধানাতে গ্রামে টাকা দেখেন, উত্তরপাড়া, পশ্চিমপাড়া, আটিপাড়া, ওই সর্দার পাড়া, মুন্না পাড়া, সব পাড়াতে তো পাগলের ছড়াছড়ি। যে পাড়া যত বেশি পাগল, সেই পাড়া তত বেশি শক্তিশালী। তার মানে আমার এই ধানেদা গ্রামটা গোটাই পাগল। ওটা তো বলি নাই, যে পাড়াতে যত বেশি পাগল সেই পাড়া তত বেশি শক্তিশালী। আমাদের এই ধানেদা গ্রামটা একটা ঐতিহ্যবাহী গ্রাম। এটা ব্রিটিশ আমলের গ্রাম। এই গ্রামে পীর মাশায়েখ, আলেম ওলামা, মুক্তিযোদ্ধা, আরো অনেক নাম করা লোকজনের বসবাস। এইগুলি তোমার চোখে পড়ে না, তোমার চোখে পড়ে খালি পাগল আর পাগল। কারণ তুমি তো নিজেও পাগল। 71 সালে এই গ্রামে কত গোলাগুলি হয়েছে বাবা, তা তো তুমি জানোই না। তোমার সায়েন্স স্টুডেন্ট সওয়াল সবগুলি তো পড়ে না, এই ইতিহাস তো তোমার সওয়াল পড়ে না। থাকো, তুমি আরো করছে আমার খাওয়া শেষ। ও তো রাত দেখালে হয়, সাল পাল সাথে তুমি ইয়ে করতেছে। আচ্ছা ছবি, এই ধানাইদা গ্রামে কি হৃদয় ছাড়া আর কেউ সায়েন্সে পড়ে না? কত মানুষই তো পড়ে। ও সায়েন্স ফ্যামিলির হৃদয়, ও তো ফুল টাল, ওর মাথায় সমস্যা আছে। আর ওর বাবা মা খুব ভালো। ওর ছোট ভাই পড়তে পড়তে পাগল হয়ে গেছে, এখন বর্তমান আপনার মেন্টালে আছে। সায়েন্স ফ্যামিলির নামটা দিয়ে তাহলে একটা মেন্টাল ফ্যামিলি। শোন, বুঝতে পারছিস? চল। ধানাইদা গ্রামে আমার মতো সায়েন্স ফ্যামিলি, সায়েন্স স্টুডেন্ট, একজন সাহিত্যিক, কবি, নাট্যকার, অভিনেতাও এক পিস আছে। আর ওরা সালাম কালামই দেয় না। সালাম কালাম দেশ থেকে উঠে যাবি রে। ক ধানাইদা গ্রামে আছে এই হৃদয় খানের মতো আর এক পিস? ধানাইদা গ্রাম পুরা নাটোর বড়াই গ্রামের মধ্যে আপনার মতন এক কিছু না। শালা পাবলিক সায়েন্স বুঝে না, সায়েন্সের জ্ঞানও নাই, তাই না সালাম কালাম দেয়। মূর্খ, সায়েন্সের ফর্মুলা কি বুঝে স্যার? আপনি কোন ফ্যামিলির সওয়াল এদিক তো আর জানে না। কে বছরের জন্য কি জানলে মাইক লেওয়া লাগবে? বাজেট দেন, দেখবেন সবার মুখে মুখে নাম শুনবেন।
বাজেট পাস। কামলার দাম কত করে যাচ্ছে? 300 আমি দিছি কত? 500 সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আমার স্যার আসবি, যা কবি সেরই কাজ তোরে। এই কাম কর। ঠিক আছে। তাহলে কাশ্মীর কোন আমি ঠিক মতো বানতেছি। কে ভাই আইসি পাট দিতে দড়ি দি বাদ দেখে আজ ভূমিকম্প হতে পারে, সোজা বসে। এই আপনার উদ্দেশ্যে আমার স্যার কিছু কথা বলবে, শুনেন। আসলে সায়েন্স সম্পর্কে কথা বলবো, তার আগে আপনাদের জানা দরকার আমি কে। আমি হলাম সায়েন্স ফ্যামিলি, সায়েন্স স্টুডেন্ট।
এই যে সায়েন্সের স্টুডেন্ট, হ্যালো, এই যে সায়েন্সের স্টুডেন্ট, সকাল হয়ে গেছে, আপনার ছাত্ররা সব পলাইছে, কোনখানে আপনি? শুনেন, আমার ছোট ভাইকে নিয়ে আইছি আপনার কাছে পড়াবো সেই জন্য। আর আপনি এই যে ব্যানারে এসব কি উল্টাপাল্টা লিখে রাখছেন শুনি? 1 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী পড়ানো হয়। সায়েন্সের স্টুডেন্ট আপনি হয়ে এতটুকু জানেন না যে 1 টু এ বিজ্ঞান বিভাগ নাই? আপনিই বলেন 1 টু এ কি বিজ্ঞানের বিভাগ আছে? বুঝে না যে শিশুর মাঝে বিজ্ঞান পড়ার সুপ্ত ইচ্ছা আছে, জীবনের শুরু থেকেই বিজ্ঞান নিয়ে চিন্তা ভাবনা, তাদেরকেই শুধু আমি পড়াই। এটা রূপও করতে ব্যবহার করা হয়েছে। তুমি আর্টসের ছাত্রী, এটা বুঝবে না। আর্টসের ছাত্রী আমার ভুল ধরতে আসছে রে। আজ দিনটাই আমার খারাপ যাবে। সকালবেলায় ঘুম ভাঙলো আর্টসের ছাত্রীর মুখ দেখে। এ হৃদয়ের আব্বা, তুমি কি ওই নিজুম নামের মেয়েটার খোঁজ খবর লিছে? খোঁজ লিছি, মেয়েটা খুবই ভালো, আমারও পছন্দ হয়, কিন্তু মেয়েটার বাপ খুবই গরিব, পাট দিয়ে খায়। পায়ের দাইতে কি হয়েছে? সুদের কারবার করে হারাম কামাই তো আর খায় না, গায়ে খাইটি কামলা বেচে হালাল কামাই করে খায়। তাই বলি অত গরিবের ঘরে? শোনো, আত্মীয়তা করতে হয় বংশ দেখে। নাজিমের বংশটা অনেক ভালো, আমি খোঁজ খবর নিয়ে দেখেছি। এখন যে কোনো তালে ভরি হয়তো পাইট দিয়ে খাচ্ছে, পাইট দিয়ে তো তখন কিছু না, হালাল কামাই করে। শোনো, এই যে আমার দিক টাকা আর আত্মীয়তা করতে হয় সবসময় দেখবে যে বাড়ির মহিলা পড়া মানে সে বাড়িতে আত্মীয়তা, ওই বাড়িতে আত্মীয়তা করার আগুনে ঝাঁপ দেওয়ার সমান কথা। কি কম স্বামী থাকতে কি বউ পরামানি হয়? এই কথা তো কোনো জায়গায় শুনিস তুমি? শোনো, এখনকার মেয়েরা তো সব একটা একক। আমি তো বিচার সালিশে যা দেখি, প্রত্যেকটা মেয়ার সংসার ভাঙতেইছে তার মায়ের কারণে। যে বাড়ির মা পরামানি সেই বাড়ির মেয়া প্রত্যেকটারই একই দশা। এই জন্য করছি সাওয়াল দাও আর মিয়া বিয়া দাও, ভালো দেখে শুনে দাও, মিয়া সব পরামানিক যে বাড়ি ও বাড়ি বিয়া দেবে। আপনার যারা কথা নিজুমে আমার দুইজনারই পছন্দ, হৃদয়ের সাথে আপনিও যান। পাগলের সাথে আমি যেতে পারবো না। তোমার ইচ্ছা হলে তুমি যাও, নাহলে এসে শুই পড়ো, যাবে শুই পড়ো। গঙ্গা ব্যাগ রাখ। চাষি, আমি রেডি। হৃদয়, হৃদয়, কি হয়েছে? ডাকছে ওকে? কি হয়েছে? ডাকছে ওকে? স্যার, এইভাবে একটা পাঞ্জাবি গাইতে আসেন স্যার। আমরা একটা মেয়ে দেখে আইছি, তোর বাপ আর আমার দুজনেরই পছন্দ। আবুর সাথে যা মেয়েটা দেখে আয়। মিয়া দেখতে যাবো, ব্যাগ কে? তোর পছন্দ হলে তোমার বাপের কাছে ফোন দি, তোমার বাপ যা বিয়ে পড়াতে চলে আসে, তারপরে ভালো একটা দিনখান দেখে বৌমা তুলে নিয়ে পাইতে। কথা কিন্তু একখান। মিয়া কি সায়েন্স স্টুডেন্ট? আবার কয় সায়েন্স ফ্যামিলির কি বউ লাগবে চাষি জানে না? যান পাঞ্জাবি করে আসেন। কথা একখানই, সায়েন্স ফ্যামিলি কিন্তু। হ্যাঁ, আসেন আসেন, ভিতরে আসেন, চলেন ভিতরে। কে রে হাবু?
আমি সায়েন্স ফ্যামিলি সায়েন্স স্টুডেন্ট। সালাম কালাম তো দিন না, দেশ থেকে সালাম কালাম উঠে যাবে নাকি? এই ডি মিয়ার বাপ, আপনি তো সালাম দিবেন, মিয়ার বাপ সালাম দিবি। এই দিন মিয়ার বাপ, আপনি সায়েন্সের স্টুডেন্ট ছিলেন না আর্টসের স্টুডেন্ট ছিলেন? আরে বাবা, আমরা অশিক্ষিত মূর্খ মানুষ, সায়েন্স না ফাইন্স ইয়া আমরা কি করি বুঝবো বাবা? এটা তো কিছু বুঝলাম না রে বাবা। কি করেন আপনি? আর ওই নিজের একটু জমি আছে, আর ওই গ্রামের চাষি বর্গা জমিলি কিছু মাঠে কাজ করি, আর সময় ক্ষেত্রে মানুষের বাড়ির দিন হাজরি কাজ কামও করি। এইভাবেই আমার দিন চলে যায় রে বাবা। কি কইলেন? শুনি নাই, আরেকবার কোন তো, কি কাজ করেন? নিজের কিছু জমি আছে, আর মানুষের থেকে কিছু বর্গা আর লিজ লিছি, এই লিয়েই তো আমি মাঠে পড়ি থাকি, মাঠে কাজ কাম করি, আর সময় ক্ষেত্রে মানুষের বাড়ি দিন মজুরি এক আধ দিন করি। আমার মতো সায়েন্স স্টুডেন্টের বলে তা পাট চাকরের মেয়াদ বিয়ে করা লাগবি? পৃথিবী এটা ধ্বংসের লক্ষণ। আর এই মুখ আমি কোন জায়গায় লুকাবো? এই মুখ আমি আমার মতো সায়েন্স স্টুডেন্টের বলে পাট চাকরের মেয়াদ বলে বিয়ে করা লাগবে রে হাবু? তোমাকে আগে কইসনি কে? আসো আসো বাবারা, চলো আসো, ভিতরে আসো, আসো আসো। এই বন্ধা, এই গান্ডা ব্যাগটা দিয়া দে। এ হাবু, স্যার ব্যাগ দিল কি জানি? বিয়ে করতে চাইছি নাকি? মেয়েদের যদি পছন্দ না হয়, মেয়ে যদি সায়েন্স স্টুডেন্ট না হয়, তখন কি হবে? আগে ব্যাগ দিল। এই তো কি শিখেছে একদিন করে? আমি যে সায়েন্স স্টুডেন্ট জানি, সালাম কালাম করছি। এই সালাম দেন, ঘুমটাটা খুলে দেন। আসার পর থেকে তুমি আমাকে সমানে অপমান করে যাচ্ছ। আমি গরিব মানুষ হতে পারি, কিন্তু আমারও মান সম্মান আছে। আর একটা কথা, আমার মেয়ে নিয়ে যদি তুমি কোনো কথা বলো, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এই কথা আমি বলে দিলাম। এত বড় কথা, তাও আবার আমার বাপে, এত অপমান! বিয়ে করার স্বাদ আজকে মিটাবো, দাঁড়া। সব গেল স্যার, সব গেলাম সালা, সব গেল। কি দিয়েছে? কে বাক্স? বাক্স দিতে দিতে এই তো চাবি, চাবি, হ্যাঁ চাবি আমার কাছে। ওই কি হয়েছে? আমার সারা আমার করতেছে কে?
সায়েন্সের স্টুডেন্টের সম্মান শেষ। কি হলো গো আল্লাহ? কি হলো? কি হলো বাবা, এত জ্বর আসলো কি জন্য? পানি দিয়েছি দেখি। ওমা, গা পুড়িয়ে যাচ্ছে আমার, সালের গায়ে জ্বরে পুড়িয়ে যাচ্ছে। ওরে বাবা, ওই আর্টসের শয়তান নিজুম ইতিহাস, কি করলো নিজুম? ইতিহাস আর্টস নিজুম। মা, তুমি এভাবে? আমার বাবা একজন দিনমজুর, মানুষের বাড়িতে কামলা দেয়। এতে আমি অপমান বোধ মনে করি না, আমার অহংকার। এটা আমি গর্ববোধ মনে করি। উচ্চতলা থেকে নিচতলার মানুষের স্বপ্ন সাধনা তার সন্তান। বাবা মা বাঁচে তার সন্তানের জন্য। পৃথিবীতে এমন কোনো ত্যাগ নাই যা পিতা তার সন্তানের জন্য করে না। হ্যাঁ মা, সন্তানের মুখের দিকে তাকালে পিতামাতা সব দুঃখ কষ্ট ভুলে যায়। তোমার কি হয়েছে মা, কও? আমার সামনে আপনার ছেলে যদি আমার বাবাকে তার মানে আর্টসের স্টুডেন্ট মানে ইতিহাসের ছাত্রী। আমার মতো সায়েন্স স্টুডেন্টের ইতিহাসের ছাত্রী বিয়ে করা লাগবে? আল্লাহ, আমার মতো এত বড় বিপদে আর কেউ নাই পৃথিবী। পাঁচ চাকরের মেয়ে বলে আমার বিয়ে করা লাগবে? আমার সম্মান ধুলির চপ মিশিয়ে গেল। আমার সম্মান আমি তো সাথী, এটা আপনার সাথ। সেই জন্য তো আপনার চাকরি করছি। গেলে না এরকম হলো। পৃথিবীতে কোনো কাজই ছোট না। দেশের উন্নয়নের জন্য সবারই সমান অবদান আছে। আর আমার সওয়াল যে কামটা করিছে, না, আমার এমন কাজ করা আসলে ঠিক হয় না। আসলে আমার বাবা ছাড়া কেউ নাই তো। সন্তানকে ক্ষমা করে কি হবে ভাইয়া? বাপ মাকে দোকানে লজ্জা ছিল। মায়ের লজ্জা এরকমই হয়। বলো না মা, আল্লাহ কি মাদের সৃষ্টি করছে। আমার মতো একটা সায়েন্স ফ্যামিলির সায়েন্স স্টুডেন্টে ইতিহাসে পড়া একটা ছাত্রী দিনে দুপুরে তাহলে রাস্তাঘাটে দাঁড়ালি এই দেশে বিচার সালিশ আইন কিছু নাই। সব আছে, সব আছে। সম্মান আর ডুবাস নে, সম্মান ডুবাস নে। লোক কথা আমি দেখতেছি। হুজুর, আমার শালাকে একটু থাল লাগা দেন তো। বয়স হয়েছে, একটু দেন তো থাল লাগা। থাল লাগানি সায়েন্স সমর্থন করে না। তোর মাথার থেকে এখনো সায়েন্সের বুঝ যায় নাই। হুজুর, আপনি ঝাড়াও দেন, ভালো লাগান, তাছাড়াও আর পাগলামো কোনোদিনও ভালো হবে না। নি বাবা, খোলো। আবার তাকাও। আস্তে আস্তে
হাবু, এ হাবু, বুকলে তোর বাপ মাঠে গেছে। উগান্ডা কই? উগান্ডা প্লে কো মাঠে গেছে, সন্ধ্যাবেলা আসবে। বুঝি, সব বুঝতেছি আমি। সায়েন্স ফ্যামিলি, সায়েন্স স্টুডেন্টের সাথে এরকম দেখলাম, এইরকম দেখলাম। আমার পিএস মাঠে যায়, উগান্ডা মাঠে যায়। হাবু, 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 কি হয়েছে? এই, আজ এক সপ্তাহ ধরে মাউনে মাউনে তুই থাকিস, তোর তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। তুই কর, তোর চাকরি ঠেকাবি নাকি রে? আপনি কি বেতন দেন? হেডকোয়ার্টার থেকে টাকা নিয়ে আসি, আমার বেতন দেন। আমি আপনার চাকরি করি না, আমি হেডকোয়ার্টারে চাকরি করি। এই, বাজারে যাওয়া লাগবে তাড়াতাড়ি লাগলে। এই শোনেন, বাজারে না লাগবে কিন্তু বকালে। আচ্ছা, চল। এটা কোনোদিন এ জাতি মানে নিবি না রে হাবু, এটা কোনোদিন এ জাতি মানবে না। সায়েন্স স্টুডেন্টের সাথে এরকম একটা পোল্ট্রি দিল তুই, মনে রাখিস। আমার জন্য বানাও, বানাও। আরে, এটা কোন ধরনের সভ্যতা? কেন? চা তো সায়েন্সের স্টুডেন্ট না, এই চা কি আপনার গলা দিয়ে নামবে? তুমি মেয়েরা ফুলও দিতে পারে, প্রতিবাদও করতে পারে। তোমার সায়েন্সে এটা পাবে না, ইতিহাস পড়তে হবে। আর শিক্ষা সব সাবজেক্টেরই মূল্য আছে। সায়েন্স একটু আলাদা না? শিক্ষা হোক সমাজ ও দেশের কল্যাণে, মানুষের সেবায়। উঠে দাঁড়াও, কেন? তোমাকে সালাম করবো। সালাম করবে? থানায় দেহ পশ্চিমপাড়া প্রতিবন্ধীদের স্কুল আছে না, আজ থেকে ওই স্কুলে আমি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করব। প্রতিবন্ধীরা পরিবার ও সমাজের বোঝা যেন না হয়, তাই ওদের দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলব। এখানে কি একটা সায়েন্সের শিক্ষক লাগবে? একটা প্রতিষ্ঠানের সব শিক্ষক লাগে, নিয়ে তো যাবই, কিন্তু সারা জীবন কাছে রাখার জন্য। সারা জীবন মানে?
মা আমার কাছে আসো। দাও 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 ডালিজা দিদার বালিশের নিচে রেখে আসো। ও বুঝছি, তলে তলে তোমরা সবগুলি এক হয়ে গেছে। এই তলে তলে এটা আবার কেমন ভাষা? এটা কি তোমার সায়েন্সে আছে? হ্যাঁ এই নাও। এবার কি লিখবে? এবার লেখা হবে শিক্ষক সমাজ ও দেশের কল্যাণ, মানুষের সেবা। তাহলে তোমার সায়েন্স ফ্যামিলির কি হবে?